দর্শক, আমি এক ব্রেকিং নিউজ জানাতে সরাসরি যুক্ত হয়েছি। চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে 3টি লাশ এসে পৌঁছেছে। কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা নেই। ইতিমধ্যে পরিবার পরিজন, এখানে স্থানীয় মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। কান্নায় জর্জরিত পুরো গ্রামবাসী। তারা আসলে জানতে চাচ্ছেন কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তারা এবং পরিবার একটাই দাবি করেছেন, খুব দ্রুত যাতে প্রশাসন এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। এই হত্যাকাণ্ডের তদন্ত আসলে বেরিয়ে আসবে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমি ছিলাম রিপোর্টিংয়ে, ক্যামেরায় ছিলেন আহমেদ জিয়াদ। আহমেদ জিহাদ অফিসিয়াল প্রেজেন্স। স্বপ্নগুলো মনের মাঝে গাইছে সুরে সুরে, সুখ পাখিটা উড়াল দিল ফিরে যেতে নিরে। যায় না তাকে বাধা, উড়তে থাকে সদা। আসসালামু আলাইকুম চাচা, বাইরে পাইছি। পাইছি বাইরে, ভাই আইছে যে গাড়িতে বইছে। আচ্ছা, ওর কাছে দে। নেন, কথা বলেন। Hello dad. বাবা, ড্রাইভারের চিন্তা অসুবিধা হয় না তো? সবকিছু ঠিক আছে? No dad, everything's all right. But don't forget your promise dad. ঠিক আছে বাবা, তোর মার সাথে আমার কথা হয়েছে। শুধু তোর জন্য আমরা আবারও এক হচ্ছি। আমি আজকে 5 বছর পরে দেশে আসছি শুধু তুমি আর মা এক হবা বলে। আমি কালকে সুন্দর একটা দিন তোমাদের সাথে এনজয় করতে চাই। দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে বাবা, তুই আমানিল্লাহ, সাবধানে। সুখ পাখিটা উড়াল দিল ফিরে যেতে নিরে। যায় না তাকে বাধা, উড়তে থাকে সদা। যায় না তাকে বাধা। এই ভাই, কি হলো? দাঁড়ান ভাই, আমি দেখতেছি কি হয়েছে। আপনি বসেন। ভাই কি হয়েছে? ভাই, গাড়িতে ইঞ্জিনের সমস্যা হয়েছে, গাড়ি স্টার্ট নিতেছে না। আশেপাশে গ্যারেজও নাই, কি করা যায়? আর আমি ফাইজলামি করতেছেন নাকি? এত রাত্রেবেলা এখন আমি কোথায় যাব? ভাই, বিপদ আপদের কথা তো বলা যায় না, কি করা যায়? গাড়িতে স্টার্ট হইতেছে না, গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়েছে। এখন এটা তো গ্যারেজ ছাড়া হইব না। ভাই, কালকে ঈদ, আজকে রাত্রের মধ্যে আমার জন্য বাড়ির যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি ফ্যামিলির সাথে বলছি ঈদ কাটাবো ভাই, এমন কিছু একটা করে দেয়। কি করবো বলেন? একটা কাজ করতে পারেন ভাই, সামনে বাস স্ট্যান্ড আছে, আপনি এদিক থেকে বাসে চলে যেতে পারেন। আমি সকালবেলা চলে আসবো, গাড়ি ঠিক করে। এদিকে তো আশেপাশে গ্যারেজও নাই, আমি কালকে চলে আসছি টাকার কাছে। আপনি ফোন দিয়ে কথা বলে নিয়েন বা আমি কথা বলে। স্বপ্নগুলো মনের মাঝে গাইছে সুরে সুরে, সুখ পাখিটা উড়াল দিল ফিরে যেতে নিরে। স্বপ্নগুলো মনের মাঝে গাইছে সুরে সুরে, সুখ পাখিটা উড়াল দিল ফিরে যেতে নিরে। যায় না তাকে বাধা, উড়তে থাকে সদা। যায় না তাকে বাধা, উড়তে থাকে সদা। মায়ার খাঁচায় বন্দি সে তো শত জনম ধরে। মামা, চাঁদপুর একটা টিকিট দিন তো। ভাই, আমার একটা চাঁদপুরের টিকিট দিন তো তাড়াতাড়ি। কমন সেন্স নাই মানুষের কোনো?
আছেন ভাই? সরি, ইউ নো মি? আপনি আমাকে চেনেন? না। আমিও তো আপনাকে চিনি না, এত কথা বলেন কেন? চুপচাপ বসে থাকেন। ভাই এখন বলি আবার এই মামা, এই ওনাকে এখান থেকে উঠান। কি সমস্যা কি মামা? উনি এখানে আমার ডিস্টার্ব করতেছে। ভাই আমি তো কিছু করতেছি না। উনি আমাকে ডিস্টার্ব করতেছে, উঠান এখান থেকে। আপনি একটু কষ্ট করে একটু পিছের সিটে বসান। কেন আমি টাকা দিয়ে টিকিট কাটছি না? আমি লাগলে এই সিটের ভাড়া এক্সট্রা বেশি দিব। উনাকে এখান থেকে উঠান। ভাই একটু কষ্ট করে একটু এদিকে যা বসেন। ওই সিটটাতে বসেন। ঠিক আছে? আরে আব্বা আপনি কোনো টেনশন নিন না, বিয়ে দিতে 2 দিন পরে। এত টাকা পয়সা পামু কই ক? আর ওই হেই পক্ষরা কইছে স্বর্ণ দিতে হইব 3 ভরি। কি কোন আব্বা 3 ভরি? আব্বা আপনি তো জানেন ঈদের সময় ঢাকা শহরে সবকিছু মেলা দাম, অনেক দাম থাকে সবকিছু। আচ্ছা তুই সাবধানে আয়, তারপরে দেখমুই কেমনে কি করা যায়। আর তুই বিয়ের বাজার সাথে করছস? শাড়ি-টাড়ি কিনছস? হ্যাঁ আব্বা শাড়ি টাড়ি বিয়ে যা আছে সব কিনে এলাছি, আপনি তাহলে কোনো টেনশন করিয়েন না। আচ্ছা, দেশের পরিস্থিতি ভালো না বাপ, তুই সাবধানে আইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা, হ্যাঁ তাহলে আপনি ঘুমান, আমি এসে আপনার কল দিব না। আচ্ছা রাখি। আপনি ঘুমান। ওকে। আল্লাহ আমার পোলারে সাবধানে না দাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার ভাই, আমি তো ডবল ঈদ। ভাই মানে কি কোন ভাই? এই যে ঈদও আবার আমার বিয়েও আবার ডবল ঈদ লেগে আমাদের। আরে ভাই আমার বিয়ে না তো, কার বিয়ে? ছোট বোনটার বিয়ে। ছোট বোনের বিয়ে নি? জি ভাই, অনেক সম্বন্ধ আসতেছিল, ছোট বোনটারও বয়স হয়েছে, তাই ভাবলাম বিয়েটা দিয়ে দেই। কোনো মন খারাপ করতেছেন কা? আরে ভাই আর বলেন না, বর্তমান যে যুগ, একটা বিয়ে চালাইতে অনেক টাকার খরচ, অভাবের সংসার চালাইতে হিমশিম খেয়ে যায়। মহাজন থেকে অগ্রিম বেতন নিয়ে আসছি বোনের বিয়েতে খরচ করবো বলে। তো আপনি সাতু দিয়ে যাইবেন? হ্যাঁ ভাই, সামলাতে যাবো। সাতু তো সামনে যাইবেন? জি। আমিও তো সামনে যাবো। তাই নাকি ভাই? তাহলে আমরা দুজন মিলে একটা সিএনজি ভাড়া করে নেবো, ভাড়া কম হইব ভাই। হ্যাঁ ভাই তাহলে ঠিক আছে ভাই। এখনো তো অনেক দেরি, আমরা একটু ঘুমিয়ে এলাম। হ্যাঁ আমি একটু ঘুমাই। ভাই তাহলে আপনি ঘুমান, হ্যাঁ আমি একটু ঘুমাই। মায়ের মুখের মধুর হাসি দেখতে নিজের চোখে, হৃদ বসতি মানুষগুলো জড়িয়ে নিতে বুকে, হৃদ বসতির মানুষগুলো জড়িয়ে নিতে বুকে। আমরা চলে আসলাম সেই পর্যন্ত। তো ভাই একসাথে সিএনজি প্রথম আমরা সামনে দেখি। আচ্ছা চল। হ্যাঁ ভাই চল। ভাই আমাদের সান্ডা বাজার তো হচ্ছে সিএনজি পাওয়া যায় 8টার পর, সন্ধ্যা তো কয়টা বাজে? ভাই 12:36। 12টা বেজে গেছে। সিএনজি পাইবেন? ভাই স্টেশন যায়, চলেন স্টেশন গেলে সিএনজি স্টেশন তো সামনে। ভাই ওই যে একটা সিএনজি দাঁড়ানো, ওটার সাথে কথা বলি। চলেন ওটার সাথে কথা বলি। চল ভাই সামনে যাবেন নি? কি কোন সান্ডা? আরে জঙ্গলে সান্ডা। জঙ্গলে সান্ডা যাবেন ভাই? জঙ্গলে সান্ডা যাইবেন? সান্ডা তো একটাও সিনজি নাই। এতক্ষণ ধরে আমরা খুঁজছি, একটা গাড়ি হয় না না রে। ব্যানে যাবেন নি? আমারে নিলে ভাই 800 টাকা দেয়া লাগবে ভাই। ওই মেয়ে আপনি কি পাগল হয়ে গেছেন নিবি? ইয়েন তুই এটা 2 কেক দিলে সান্ডা দে, আমি কোন 500 টাকা দিত, আপনি কি মাথা ঠিক আছে নি? ধর মিয়া তাহলে আপনি 8টা যান, যেই ভিত্তে আপনি কোন 2 কেক তাহলে আপনি যান। ভাই আমরা গরিব মানুষ, আমাদের কমে না 300 টাকা নেন না ভাই। ভাই যদি যান তাহলে ফিক্স 400 টাকা পড়বো ভাই, তাহলে আমি যাইতে পারবো, নাহলে যাইতে পারতাম না। আচ্ছা ভাই 350 টাকা আরেকটা কথা কইনা ভাই, ভাই। ভাই। গরিব মানুষ ভাই, ভাই ওঠেন ভাই, আর কথা কইনা ভাই। ভাই দাঁড়ান। আপনি কি ঠান্ডা যাবেন? ঠান্ডা তো রিজার্ভ হয়ে গেছে ভাই। আরে ভাই আন দে।
আরে আমরা তো একই বাসে আছি, সমস্যা নেই, সামনে যাবেন। আমরা তো সামনে যাবো, নামগুলো কেন, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই, আমি আসলে কোনো সিএনজি বাস কিছু পাচ্ছি না। সরি ভাই, আসলে তখন আপনার সাথে এরকম মিসবিহেভ করা আমার উচিত ছিল না, আমার বোঝা উচিত ছিল না। আর সমস্যা নেই ভাই, আমি কিছু মনে নেই না। আসলে ভাই আমার মনটা বেশি ভালো না। কিলে ভাই, কি হয়েছে? আরে বলে না, মন রইতো। আচ্ছা তাহলে মনে জোসেফ, জোসেফ, তোর যে ডাকতাছি শোনস না? মাঝে কামা ছিলাম তো, গাড়ি যায় শুনি না। আচ্ছা ইয়া, ওই লিটনের গাড়ির কাজটা করছো, এটা কি কি সমস্যা ছিল? হ্যাঁ এটা তো সেদিনকেই করে দিছি, ওই যে এক্সেল ভেঙে গেছিল, এক্সেল পরে ফাল দিয়ে দিছি, এটা ঠিক হয়ে গেছে। ঠিক হয়েছে? ওকে, ওকে হয়ে গেছে। কালকে যে ঈদ, বাড়িতে যাবি না? হ্যাঁ ওসব রাত্রের বাসে যাবো গিয়া। বেতন লাগবো? ধরে তোর 8,000 টাকা বেতন দিলাম। বোনাস দিবেন না? বোনাস? ধর 8,000 টাকা বোনাস দিলাম। খুশি? আচ্ছা, বেতন পাইলি, বোনাস পাইলি, তো এত টাকা দিয়ে কি করবি? 1,000 টাকা দিয়ে আমার লেগে একটা কাহর কিনবো, আব্বার লেগে একটা লুঙ্গি কিনবো, আর আমাদের মধ্যে একটা টাচ মোবাইল কিনবো। অনেকদিন ধরে স্বপ্ন আমার। ঈদের পরে কিন্তু আয়সা পড়বি, ফাঁকিবাজি করবি না কিন্তু। 5 তারিখে কিন্তু দোকানে আয়সা পড়বি। আচ্ছা বুঝিস কিন্তু 5 তারিখে আয় করবো। তাহলে আমি রাত্রের বাসে যাবো গিয়া। হ্যাঁ, আর কাজ যেটা সেটা আমি গুছিয়ে দিতেছি। তাহলে রাত্রে আমি যাবো গিয়া কিন্তু। আচ্ছা যা। কি লাগবে ভাই? মোবাইল নিতাম, মোবাইল। কোনটা দেখাবো ভাই? এটা দেন, এটা 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 এটা? হ্যাঁ, এটা অনেক দামি ফোন, আপনি নিতে পারবেন? টাকা আছে দিকে তো কিনতে আইছি। দেন, এটা দেন। এটা লাগবে? হ্যাঁ ভাই, এটা 27,000 টাকা। ওই মেয়ে কি কর, মোবাইলের কে তো দাম হয়নি মিয়া, কম কত রাখবেন ভাই? তো 27,000 টাকা। 27,000 ভাই 5,000 টাকা রাখুন যায় না? এই মিয়া, আপনি মোবাইল কিনতে এসেছেন না মজা করতে এসেছেন? জানেন তো 27,000 টাকা ফোন কি 5,000 টাকা হয়? কাস্টমার সাথে এভাবে চেতে না, যাও ওদিকটা সামলা, আমি কথা বলতেছি। ভাই 7,000 টাকা ফোন তার 5,000 টাকা দেওয়া যায় না? আপনি কত টাকার মধ্যে ফোন কিনতে পারবেন আমাকে বলেন, আমি হিসাব করে আপনাকে দেখাচ্ছি। কত টাকার মধ্যে? কেন? হ্যাঁ, 1,000 টাকা দিয়া আমার একটা কাহর কিনে দিমু, আব্বারে একটা লুঙ্গি কিনে দিমু, ভাই যাও না খরচ ওইটি দিয়ে কিনবো। আপনার ওয়াইফের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি অপারেশনের, আপনি দ্রুত রিসেপশনে টাকাটা জমা দেন। ও আচ্ছা দাঁড়ান, 2 ব্যাগ ব্লাড লাগবে, 2 ব্যাগ ব্লাড বেস করেন। কল আসছে। হ্যালো আব্বা। নামেন। একটু সামনে যাও না। এই তোরা কোনো কথা কবি না, কথা কইলে কিন্তু গাই। ও মা গো, এক এই অর্ডার ধর, এটা ধর ভাই কই? একদম এই লো ভাই। এই বড় কথা একবার মেনে নাও, একবার মেনে নাও আপনি। একবার তোরা
আমার বাপের জিনিস সব দিন কিন্তু খায়লা বুকে দিলাম স্বপ্ন ছিল কত ছুটব বিরত কালো মেঘের বজ্রপাতে জীবন নীল কেড়ে কালো মেঘের বজ্রপাতে জীবন নীল খেড়ে কালো মেঘের বজ্রপাতে জীবন